দিয়ে আবার ভিডিও রিমুভ করে দিবে, বহুত জ্বালা। যাই হোক, তাহলে আমরা আজকে অপেক্ষা করছি অনেকক্ষণ। আমরা হচ্ছে 11:30 পর্যন্ত ক্লাস করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম ক্লাস জুলাই ব্যাচের। আর যারা অন্যান্য ব্যাচের কয়েকজন আছেন, 10-12 জন, তারা রিপিট করছেন। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। হচ্ছে আমরা করব ডাটা এন্ট্রি লিড জেনারেশন দিয়ে। এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ফর এভরিওয়ান, কারণ এই ক্লাসের মাধ্যমে কিভাবে কাজ পাওয়া যায় সেটা শিখে যাব। এবং একবার যখন কাজ পাওয়া যায় সেটা শিখে যাব, তখন বারবার আমরা ওই পদ্ধতি অ্যাপ্লাই করে কি করতে হবে, আমরা বারবার জাল ফেলবো আর মাছ ধরবো। ঠিক আছে? তো ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা এই কাজটা খুব মনোযোগ সহকারে শিখবো এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিস ছাড়া কোনো কাজ ভালো হবে না। ঠিক আছে? তাহলে চলুন আমরা ক্লাসে ফিরে যাই। এই ক্লাস আমরা চলে আসলাম ডাটা এন্ট্রি এন্ড লিড জেনারেশনের প্রথম ক্লাসে। বেশি কথা হবে না, কথা যা বলার বলে ফেলেছি। যা গোপন রহস্য ফাঁস হয়ে গেল। নাথিং এলস হিয়ার। ক্লায়েন্ট ধরার গোপন কৌশল। ওকে, আমরা একটা সাদা অংশ দেখতে পাচ্ছি গুগল এক্সেল শিটের, মাইক্রোসফট ওয়ার্ডের। তা আমরা দেখতে পাচ্ছি যে লিড জেনারেশন, এই জিনিসটা আমরা আজকে শিখবো। এটা মূলত ডাটা এন্ট্রি। এই যে আমি তো রেকর্ড করছি ভাই, এতে জান ভরে না, আবার রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটা মূলত ডাটা এন্ট্রির একটা পার্ট, একটা বিগেস্ট পার্ট। ডাটা এন্ট্রি লিড জেনারেশন কোর্সটা দুটোই একে অন্যের সাথে সম্পর্কিত। চায়ের সাথে চিনি না খেলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ডাটা এন্ট্রি লিড জেনারেশন দুটো একই সূত্রে গাঁথা। ডাটা এন্ট্রি জিনিসটা আমরা বলতে কি বুঝি, খালি কপি পেস্ট না, বা হচ্ছে লিখালিখি করা না, এর পাশাপাশি আরো অনেক কিছু আছে। তো চলুন আমরা বাম দিক থেকে একটু শুরু করি। লিড হচ্ছে কি, জেনারেশন কি, হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু জানি। বাঙালির অভ্যাস পরিবর্তন হয় না। একটু আগে কথাটা বললাম যে রেকর্ড করতে রিকোয়েস্ট করার দরকার নাই, হ্যাঁ, আবার রেকর্ডে দিয়েছি। কে রে বাসা, এত হুক কে? রেল মন্ত্রীর মতো আবার দুইটা বিয়ে করে দেবো আবার বউতি বয়সে। ওকে, একটু আমি বন্ধ করে দিই, হ্যাঁ, এগুলো একটু বন্ধ করে দিই যেন বিরক্ত না করে। ধুর। তাহলে এই যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি, লিড হচ্ছে তথ্য। লিড হচ্ছে তথ্য, সবাই মুখে মুখে বলেন। আমি শুনতে পাই আর না পাই, মুখে মুখে বলেন। ক্লাসের মানে ক্লাসের মধ্যেই হয়ে যাবে। লিড হচ্ছে তথ্য। যে যত বেশি তথ্যবহুল, সে তত বেশি কি, জ্ঞানী। যার জ্ঞান যত বেশি, তার ইনকাম তত বেশি। আর যার জ্ঞান যত বেশি, সে তত বড় বড় ছাগলের বাচ্চা কিনতে পারে আর কি। বুঝছেন? তাহলে লিড হচ্ছে তথ্য। এই তথ্যটা আমাদের জানতে হবে। আর জেনারেশন হচ্ছে ধাপ, তথ্যের কতগুলো স্তর বা ধাপ। ঠিক আছে? তাহলে এই যে তথ্যের কতগুলো ধাপ রয়েছে, এই ধাপগুলো আমরা যদি একটু আইডেন্টিফাই করি, যে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে আসছি, আমরা তথ্য বিক্রি করে খাবো। সোজা কথা, কি করব? তথ্য সেল করে খাবো। এই তথ্যটা বিভিন্ন ধরনের হতে পারে। হুম। তো এই তথ্যটা আপনার হতে পারে কোম্পানির ইনফরমেশন, হতে পারে আপনার কোম্পানির কতগুলো স্টেজ বা ধাপ রয়েছে। যেমন ধরুন আপনি একটা কোম্পানির দিয়েছেন, তার মানে কি আপনি কোম্পানির মালিক, তাই কি না? সবাই আমার কথায় মনোযোগ হন, কথার মনোযোগী মানে আমি হাসি হাসি তামাশা করে একটু পড়াই দিব, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে।
অত বেশি হচ্ছে অ্যালার্ট হওয়ার দরকার নেই, শুধু কথাগুলো শুনেন, একটু মনোযোগী হন সবকিছু বাদ দিয়ে। তাহলে একটা কোম্পানি আপনি দিয়েছেন, আপনি একজন মালিক। আচ্ছা বলেন তো, মালিককে আর কি কি নামে ডাকা যায় কর্পোরেট লেভেলে? ওনার, তাই কি না, ইংরেজিতে ওনার। তাহলে মালিকের অপর নাম কি রয়েছে? প্রেসিডেন্ট। ঠিক আছে, মালিকের অপর নাম কি হতে পারে? সে সিইও হতে পারে, প্রধান হতে পারে, নির্বাহী হতে পারে। আবার সে হতে পারে আপনার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ধরেন যে আমার বউ হচ্ছে সিইও, প্রেসিডেন্ট, আর আমি হলাম ম্যানেজিং ডিরেক্টর, মানে ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য আর কি। ঠিক আছে, তাহলে সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ওনার, ফাউন্ডার, এগুলো হলো, বলছে এগুলোকে সি লেভেল। কি লেভেল? সি লেভেল। এই সি মানে চিফ। তাহলে চিফ কারা হয় বলেন তো? প্রধান হয়। এদের লেভেলগুলো উঁচু হয় না? দে ক্যান মেক দ্য ডিসিশন। তারা কি করতে পারে? ডিসিশন নিতে পারে। দে ক্যান এমপ্লয় দ্য, লাইক কি, এক্সিকিউট দ্য ডিসিশন, ডিপ্লয় দ্য ডিসিশন। তারা ডিসিশন গুলো কি করতে পারে? এক্সিকিউট করতে পারে, বাস্তবায়ন করতে পারে। একটা কোম্পানির ম্যানেজার ডিসিশন বাস্তবায়ন করতে পারে? ও হচ্ছে আপনার ওই ডিলারের কাছেই শেষ। একটা কোম্পানির ম্যানেজার ডিলার যা বলবে তাই করতে বাধ্য হয় অনেক সময়, কারণ আমি কোম্পানির এক্সিকিউটিভ ছিলাম, জানি। ঠিক আছে, তাহলে একটা কোম্পানির উইং ম্যানেজার, এরিয়া ম্যানেজার কিন্তু কি করতে পারে? উইং ম্যানেজার কিন্তু প্রভাব বিস্তার করতে পারে পরিপূর্ণভাবে, বিকজ হি হ্যাভ আ সুপ্রিম পাওয়ার। তাহলে এই যে পদবীর যে স্তরগুলো, এগুলোকে কি বলছি? জেনারেশন। আপনার বাপের দাদা, দাদার দাদা, দাদার দাদা, কি এগুলো জেনারেশন বলে না? তো ঠিক এই কর্পোরেট লেভেলেও জেনারেশন রয়েছে, রাইট? তাহলে এই জেনারেশন গুলো কি বুঝলাম? তাহলে সি লেভেল। বলেন সি লেভেল। সি লেভেলে কয়েকটা স্টেজ, যেমন ওনার, ফাউন্ডার, তারপরে এমডি, তারপরে আপনার সিইও মানে কি, চিফ অপারেটিং অফিসার, সিএফও চিফ ফাংশনাল অফিসার, সিওও চিফ অপারেটিং অফিসার। এই যে ধাপগুলো, এর পরের কি আছে? ভাইস প্রেসিডেন্ট, তাই না? ভাইস প্রেসিডেন্টরা দেখতে অনেক মনে হয় যে হোমরা চোমরা ক্ষমতাবান, কিন্তু এদের ক্ষমতা অতটা থাকে না। ঠিক আছে, এদের ক্ষমতা অতটা থাকে না, নামমাত্র একটা পদ ধারণ করে। তারপরে কি রয়েছে? আপনার হচ্ছে সেক্রেটারি, মানে আমাদের যদি রাজনৈতিক দিক দিয়ে যায় তো অত দূরে যাব না, এদিকে নাই, তাহলে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আমরা থাকলাম। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে একটা কোম্পানিতে এইচআর থাকে, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট থাকে। এর আগে দেখি কিন্তু ভালো হচ্ছে ভয় পায় রুট লেভেলের কর্মচারীরা, তাই না? তাহলে এই যে কোম্পানির যে স্তরগুলো, এই স্তরগুলো আমাদের মাথায় কি ঢুকলো? চিত্রটা দেখতে পেলেন? দেখতে পেলেন? জেনারেশনটা বুঝতে পারলেন কি জিনিস? জেনারেশন বোঝা গেল? ঠিক আছে, এখন আসলো এই যে তথ্যগুলো আমরা যখন সংগ্রহ করব, এখন সংগ্রহ করব কেন সংগ্রহ করব? এটা একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া, একটা কোম্পানি তথ্য আমি সংগ্রহ করছি আমার ক্লায়েন্টের জন্য, তারা কি করে? তারা কি করে এই তথ্যগুলো নিয়ে? তো ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে ভাই, তুমি খুব ভালো দেখতে, দেখতে শুনতে ভালো, তোমার প্রোফাইলটা অনেক ভালো, ইউ লুক সো স্মার্ট, হ্যাঁ, তো তুমি তো কি এই কাজটা করতে পারবা? কোম্পানির কিছু তথ্য আমাকে দিতে হবে। তাহলে কোম্পানির তথ্যগুলো হতে পারে কি? ভালো করে চিন্তা করেন, একটু মাথায় নেন। কোম্পানির তথ্যগুলো কি হতে পারে? যে একটা কোম্পানির নাম, ঠিক আছে, একটা কোম্পানির নাম, একটা কোম্পানির কোথায় অবস্থিত, তার মানে অ্যাড্রেস, একটা কোম্পানির হেড অফিস, তার মানে কি সে কোথায় অবস্থিত, তার এক্সাক্ট হেড অফিস, ফোন নাম্বার, তার একটা বিজনেস ইমেল রয়েছে, কোম্পানির একটা বিজনেস ইমেল রয়েছে। যেমন ওয়েবসাইটে যান তখন দেখবেন যে ইনফো, সেলস, অ্যাডমিন, তারপরে কন্টাক্ট, এই ধরনের ইমেল গুলো রয়েছে। এই ধরনের তথ্যগুলোকে আমরা বলছি কোম্পানি লিড। যখনই তথ্য তখনই সেটা লিডে পরিণত হচ্ছে। তথ্য মানে কি? ইনফরমেশন ইজ এ পাওয়ার। তার মানে কি? ইনফরমেশন হচ্ছে লিড। তাহলে এই যে তথ্যগুলো আমাদের হচ্ছে সংগ্রহ করতে হতে পারে। এখন ক্লায়েন্ট এগুলো দিয়ে করেটা কি? এটা একটা প্রশ্ন। তারা এগুলো দিয়ে করেটা কি? তারা করতে পারে কি, যে সে কোন একটা ক্লায়েন্ট, সে রিসেলার, সে চায়না থেকে মাল নিয়ে আসছে, সে কিছু ইকুইপমেন্ট বিক্রি করবে। যেমন ধরেন বাড়িতে সিকিউরিটি দরকার, ইন্ডাস্ট্রির সিকিউরিটি দরকার, আপনার হচ্ছে
ওই সিকিউরিটি এজেন্সি আছে না, কিছু কিছু গার্ড দেয়, গার্ড, এই যে ব্যাংক গুলোতে যে গার্ড গুলো দাঁড়ায় থাকে, মনে করেন এগুলো ব্যাংকের গার্ড না, এগুলো সিকিউরিটি থেকে হায়ার করা। তো ধরেন এই আমি একটা কোম্পানি আছে আমার, আমি হচ্ছে এই সিকিউরিটি কি করব, সিকিউরিটি এজেন্সি আমি। ধরে নেন আপনি একটা কোম্পানির মালিক, ইউ আর ওনার ফর টুডে রাইট নাও। সো ইউ হ্যাভ আ সিকিউরিটি এজেন্সি, সো ইউ ওয়ান্ট টু promote your business through email marketing. You want to reach to your targeted customer through email marketing. ইংরেজি কি খুব কষ্ট হচ্ছে? বলছি তো বলবো নাকি বন্ধ করে দিব? আচ্ছা, মাঝে মাঝে বলি, অত ভালো পারি না, কিছু কিছু পারা যায় আর কি, চালা যায়। তো তাহলে এই যে আপনার হচ্ছে আপনি রিচ করতে চাচ্ছেন, এই যে রিচ করবেন কাদেরকে? ব্যবসায়ীদেরকে, যারা ব্যাংকের মালিক, ব্যাংকের মালিক আছে, যারা আপনার হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, রিয়েল এস্টেটের মালিক। তারপরে আপনার হচ্ছে চিন্তা করতে হবে যে আমার ব্যবসাটা আমি কার কাছে আসলে সেল করব, ঠিক আছে, আমার ব্যবসাটা আমি কার কাছে সেল করব, এই চিন্তা থেকে আপনাকে টার্গেট খুঁজতে হবে আপনার। দ্যাট মিনস আপনার বিজনেসের টার্গেটটা খুঁজতে হবে। আপনি টার্গেট খুঁজলেন এবং ওই সমস্ত কোম্পানির তথ্যগুলো বের করলেন। বলছেন একটা, মানে আপনার, আপনি তো ব্যবসায়ী, আপনি তো সিইও, তাহলে আপনি বড় লোক মানুষ, ইউ হ্যাভ আ লট অফ মানি। সো আপনার তো ওই একটা একটা করে ডাটা কালেক্ট করার সম্ভব না, তাই না? তাহলে আপনি কার কাছে যাবেন? আমার আপনার মতো ফ্রিল্যান্সারের কাছে আসছেন, বলছেন যে কুদ্দুস, আমি তোমাকে ভাই হচ্ছে জব দিব একটা, তুমি আমাকে 2000 ডাটা কোম্পানি খুঁজে দিও। তো আমার মতো বহু কুদ্দুস বসে আছে আপনার মা অনলাইনে কাজ করার জন্য, আমাকে বললো যে 2000 নিব, আরেকজনকে বললো, ও যদি মানে একটু ভালো হয়, টাকা পয়সা থাকে, তাহলে অনেক কম ছেঁচড়ামো করে আর কি। ইউটিউব তুমি মাফ করে দিও, আমি এই কথা বলতে চাইনি, বের হয়ে গেছে। আবার ভিডিও এডিট করা লাগবে, ডিলিট করে দেয় ইউটিউব থেকে আবার, মানে মুখও সামলানো লাগবে আর কি, মন খুলে কথা বলা যায় না। তো এই যে হচ্ছে আপনার ভিডিও, আচ্ছা, তো এই যে আপনার হচ্ছে আপনি, আপনাকে বললো যে আপনি 2000 কোম্পানি ডাটা দেন। তো 2000 কোম্পানির ডাটা আপনাকে দিতে বললো, আপনি বললেন যে ওকে ফাইন স্যার, হচ্ছে তখন ও বললো তুমি কত চার্জ করবা, হোয়াট ইজ ইউর কস্ট, হাউ মেনি চার্জ ডু ইউ ইউ ডু ফর দিস 2000 ডাটা। আপনি বললেন যে যেহেতু কোম্পানি ডাটা, সো আমি আপনাকে $30 করে দিব, মানে 3000 টাকায়, ঠিক আছে, 3000 টাকায় করে দিব। আর একজন আবার মনে করেন যে ও যদি দু তিনজনকে নক দেয়, আরেকজন যদি $20 বইলা থাকে, তাহলে ওরে কাজ দিয়ে দিবে। তাহলে কি আমি দাম বলবো না আমার মন মতো? এটা বোকামি, সাহস করে বলতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে। কিভাবে ক্লায়েন্টের সাইকোলজি বুঝবো? ক্লায়েন্টের সাইকোলজি বুঝার উপায় হচ্ছে, যখন আপনি দাম বললেন, তখন ও যদি বলে, ইনস্ট্যান্ট রিপ্লে করে যে ওকে, ক্যান ইউ ডু দিস $20, তার মানে বুঝতে হবে যে হি ইজ অলরেডি এনগেজড উইথ ইউ। সে আপনার কাছ থেকে কাজ করে নিতে চায়, কিন্তু তার প্রাইস নিয়ে একটু সমস্যা আছে, ঠিক আছে। আরো যদি দেখেন যে মানে আপনাকে রিপ্লে করতে দেরি করছে, তাহলে বুঝতে হবে যে ও কিন্তু আরো মানে অন্যদিকে কিন্তু দাঁত টানছে, ঠিক আছে। তখন খুব বেশি দেরি করা যাবে না, উইদিন 2 মিনিটস আপনি বলবেন যে আপনি কি প্রাইস নিয়ে চিন্তিত, আর ইউ ওয়ারিড অ্যাবাউট প্রাইস, আর ইউ অ্যাফোর্ডেবল উইথ দিস প্রাইস, এই কথাগুলো বলতে হয়, হ্যাঁ, মানে একটু ঠেলা মারলেন আর কি, আর ইউ অ্যাফোর্ডেবল উইথ দিস প্রাইস। তখন ও বললো যে দেখা যায় যে ও যদি একটু কমে চায়, তখন ও বলবে আপনাকে যে ক্যান ইউ ডু দিস $15। আপনি বললেন যে বেকার খাটার থেকে, বসে থাকার থেকে কিছু করাই ভালো, ঠিক আছে। তো আপনি বললেন যে ওকে, লেটস ডু ইট। কারণ কি যে বাংলা একটা প্রবাদ আছে না, তেলির মাথায় তেল দেয়, যার মাথায় তেল আছে তার মাথায় মানুষ তেল দেয়, ঠিক আছে। তা আপনার যখন ফাইবারে দু তিনটা অর্ডার আসবে, তখন কিন্তু ফাইবার আপনার অ্যালগোরিদমটাকে বলবে যে এই বাবা খুব কাজ পাচ্ছে, নতুন হিসেবে খুব ভালো। তখন অ্যালগোরিদম গ্রিন সিগন্যাল দিবে, এবং ওই ছোট ছোট কাজগুলোর উপরে বেসিস করে কিন্তু আরেকটা কাজের আপনি অফার পেয়ে যাবেন। ধরেন আপনি একটা ছোট্ট কাজ করছেন, একটা ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো, ওই কাজটা সিস্টেমে কিন্তু সিগন্যাল যাচ্ছে শেয়ার বাজারের মতো, ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে আপ হয়। তো তখন দেখা গেলো ওই একটা দুটা কাজের বিনিময়ে আপনি আরো দুটা চারটা নক পেলেন, সেখান থেকে আরো একটা কাজ পেয়ে যাবেন।
তো এইভাবে আপনি কি করতে পারেন, ছোট ছোট কাজগুলো করে আপনার ক্যারিয়ার স্টাব ইয়ে ইয়ে করতে পারেন। প্রথমে একটু ভাব নিবেন না যে এই আমি কাজ তো পারি, এত দাম দিয়ে আমি করবো না, এর থেকে করবো না। তাহলে আপনাকে বসেই থাকা লাগবে। কারণ কি, মানুষ ছোট থেকেই বড় হয়। গতকাল থেকে অ্যাড এজেন্সি তৈরি করছি, 70টা মানুষের সাথে কথা বলেছি, 70+। ক্লায়েন্ট পেয়েছি 3টে। সাইকোলজি, ক্লায়েন্টের সাইকোলজিটা ভালো করে বুঝতে হবে, যাতে করে আপনি কাজ পান। তাহলে আপনি $15 কাজ পেয়ে গেলেন, 2000 লিড, আপনি ওকে হয়ে গেল। এখন কাজটা করবেন কিভাবে? তাহলে আমার কি কি তথ্য লাগছে? ক্লায়েন্ট অনেক সময় মেনশন করে দেয় যে আই নিড কোম্পানি লিড, সো ইনক্লুডিং কোম্পানি লিড, আই নিড কোম্পানি নেম, আই নিড কোম্পানি হচ্ছে ফুল অ্যাড্রেস, আই নিড কোম্পানি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড কোম্পানি সাইজ উইথ ইমেল, বিজনেস ইমেল, রাইট? এভাবে হতে পারে। আমি পার্ট বাই পার্ট যাব, কারণ আমাদের এখানে আমি যদি সবকিছু তালগোল মিক্স করে ফেলি তাহলে বুঝতে পারবেন না। আজকে আমরা কোম্পানি লিড একদম কমপ্লিটলি শেষ শেষ করে দিব। আগামী দিন হোমওয়ার্ক করে ফেলবেন আপনারা। তারপরে আমরা সি লেভেলে যাব, সি লেভেল শেষ করে ফেলবো, ডাটা এন্ট্রির কিছু কাজ আছে, দিয়ে কিভাবে কাজ পেতে হয় সেটা দেখে আমরা 4-5টা ক্লাস মানে কাজের মধ্যে মানে ক্লাসের মধ্যে আমরা মোটামুটি নিজেদের বেজমেন্টটা শক্ত করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার লক্ষ্য ফার্স্ট টাইম। কারণ এখানে অনেকে আছে কাজ কিভাবে পেতে হয় সেটা জানার জন্য আসছে। সো তাদেরকেও আমরা ফোকাস করব, সবাইকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। তাহলে আজকে আমরা কোম্পানি লিড কালেক্ট করছি। তাহলে আমি এখন কোম্পানি সম্পর্কে কি ডাটাটা ক্লিয়ার হয়েছে? আপনাদের ডাটা ক্লিয়ার হয়েছে? এখন আমি একজন দুজনকে ধরবো, ওইটা রিপিট হবে, সবাই শুনবেন, তাহলেই আপনাদের হচ্ছে হয়ে যাবে যে কোম্পানি লিড কি জিনিস। তাহলে এখন ভালো আমি রিপিট রিকল করছি। লিড ইজ এ পাওয়ার, লিড ইজ এ ইনফরমেশন। So client can ask us any types of lead, any types of information. It could be company information, any types of company information. তাহলে কোম্পানি যে কোনো ধরনের কোম্পানি হতে পারে, আমরা যে কোনো ধরনের কোম্পানির ডাটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে সক্ষম হব। এখন কিভাবে সক্ষম হব এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। এখন আমরা থিওরিটিক্যালি এই এই জায়গায় আমরা আরেকবার রিকল করছি যে কোম্পানি তথ্য হচ্ছে কোম্পানির নাম। প্রথম কথা চিন্তা করেন মাথায়, একটা কোম্পানির নাম, কোম্পানির হেড অফিস বা অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেল, আর কোম্পানিতে কতজন মানুষ কাজ করে। ক্লিয়ার? এই 5টা 6টা ডাটা আমরা নেব। এখন আছে যে কোম্পানির বিজনেস ইমেল আবার কি, এটা একটা পয়েন্ট। ইমেল 2 প্রকার, সবাই আঙ্গুল দেখান, ইমেল কয় প্রকার? 2 প্রকার। আর বাকি অন্ধরা, তোমাদের আঙ্গুলও নেই, তোমাদের হাতও তোলার দরকার নেই, তোমরা অন্ধই থাকো বাজা ধনেরা। তাহলে ইমেল 2 প্রকার, একটা হচ্ছে বিজনেস ইমেল আর একটা হচ্ছে পার্সোনাল ইমেল। একটা হচ্ছে বিজনেস ইমেল আর একটা হচ্ছে পার্সোনাল ইমেল। আমরা ব্যক্তিক কাজে ফ্রিতে আমরা ব্যক্তিক কাজে ফ্রিতে যে ইমেল ইউজ করি, যেমন জিমেল, যেমন ইয়াহু, হোয়াটমেল, এমএসএন, আউটলুক, এগুলোকে বলে এগুলোকে বলে ব্যক্তিক ইমেল, রাইট? ব্যক্তি তার ব্যক্তিক প্রয়োজনে ফ্রিতে ইউজ করতে পারে। কিন্তু আপনি কি ওই বসুন্ধরা গ্রুপের ইমেল ব্যবহার করতে পারবেন? পারবেন না, কারণ আপনি এমপ্লয় না, সিনিয়র এমপ্লয় না। সিনিয়র এমপ্লয় কারা? এক্সিকিউটিভ, যারা ডিরেক্টর, যারা আপনার হচ্ছে সিইও, এমডি, আপনার এরা হচ্ছে ইমেল ব্যবহার করে। তাহলে তারা ইমেল ব্যবহার করে, কোম্পানির নাম সেখানে থাকে, থাকে কি না? কোম্পানির নাম সেখানে থাকে। এখানে ভালো করে খেয়াল করেন, একটা কোম্পানির নাম থাকে না এরকম ইমেল থাকে। চোখ বন্ধ করে খালি চিন্তা করেন যে কোম্পানির নাম থাকে না এরকম ইমেল থাকে। হ্যাঁ, কোম্পানির সাথে ব্যক্তির নাম থাকে না এরকম ইমেল থাকে। কোনটা? যেটা অ্যাডমিনরা ব্যবহার করে, যেমন admin@বসুন্ধরা.com, contact@বসুন্ধরা.com, sales@বসুন্ধরা.com। এইগুলো হলো একেবারে নিখাত কোম্পানির ইমেল, যেটা অ্যাডমিন প্যানেল ইউজ করে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ব্যক্তিক ইমেল। আমি জনি, বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, এমডি, আমি জে এইচ দিয়ে jh@বসুন্ধরা.com, এটা কি কোম্পানির ইমেল? এটা কোম্পানির ইমেল, কিন্তু ব্যক্তিক কোম্পানির ইমেল। বুঝতে পেরেছি? তাহলে কোম্পানির ইমেলটা 2 প্রকার হয়। একটা হচ্ছে কোম্পানি নিজে, সে তার নিজের অ্যাডমিন প্যানেলকে ব্যবহার করে, admin@
কোম্পানি মানে ডোমেন বসুন্ধরা.com, sales@বসুন্ধরা.com, contact@বসুন্ধরা.com, এই ধরনের ইমেল গুলোকে শুধু কোম্পানির ইমেল বলবো। আর বাকি যেগুলো আছে, যেগুলো ব্যক্তি, ব্যক্তির ইমেলটা দুই প্রকার, ব্যক্তি নিজে একজন ব্যক্তি আর ব্যক্তি নিজে একজন প্রতিষ্ঠানের সাথে এমপ্লয়। ব্যক্তি নিজে যখন ইমেল ইউজ করছে, জিমেল, ইয়াহু, হটমেল, সেগুলোকে পার্সোনাল ইমেল বলছি। আর যেগুলো ব্যক্তি কোম্পানির হয়ে কোম্পানির কাজের জন্য ইমেল করছে, সেখানে কোম্পানির নাম থাকছে সাথে, তখন সেটা কোম্পানির বিজনেস ইমেল হচ্ছে। ক্লিয়ার ভাইরা? ওকে। কে কে ক্লিয়ার হতে পারেননি আমাকে একটু হাত তুলে দেখান দেখি। হাত তুললে আমি খুব খুশি হব। আচ্ছা, হয়েছে। তার মানে মোটামুটি আমি বোঝাতে সক্ষম হয়েছি আর কি। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। প্র্যাকটিক্যালি ফ্রিতে কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে আমাদের হচ্ছে পেড টুলস দিয়ে সংগ্রহ করতে হয়। এখন আসলো ধান্দার কথা, ব্যবসা। পেড টুল কি কিনতে হবে? যার লাগবে সে কিনবে, যার লাগবে না সে কিনবে না। ঠিক আছে, পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে আমরা ফ্রিতে দেখাবো, পেড টুলস দিয়েও করে দেখাবো ইনশাআল্লাহ। এখন ফ্রিতে করলে আমাদের হ্যাসেলস হয়, কষ্ট হয়। আর পেড টুলস দিয়ে করলে আমাদের হচ্ছে আহ একটু সহজ হয়। তাহলে আমরা এখানে কোম্পানির ইমেল, কোম্পানির তথ্যগুলো, কোম্পানির ইনফরমেশন কি কি থাকতে পারে আমরা রিকল করে দিচ্ছি। কোম্পানির নেম, কোম্পানির ইউআরএল মানে ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে বিজনেস ইমেল। যেমন সে ফর এক্সাম্পল এই যে admin@বসুন্ধরা.com, হ্যাঁ এরকম। তো এরকম আরো অনেক ধরনের ইমেল হতে পারে। যেমন আপনার হচ্ছে কিরে, যেমন আপনার এখানে হতে পারে সেলস, যেমন হতে পারে এইখানে হচ্ছে আপনার কন্টাক্ট, কন্টাক্ট, হ্যাঁ এরকম আরো ইমেল গুলো হতে পারে। তাহলে এই ইমেল গুলো একেবারে কোম্পানির ইমেল হিসেবে আমরা কাউন্ট করবো। এগুলো কোনো ব্যক্তি না, যেখানে ব্যক্তি থাকবে না সেটাকে ব্যক্তি ইমেল বলবো না, সেটা হোক বিজনেস বা হোক ব্যক্তিক ইমেল। তাহলে এখানে ব্যক্তিক ইমেল কোনগুলো? যেমন একেবারে প্রাইভেট, একেবারে নিজস্ব, নিজস্ব সম্পদ, যেমন joni4227@gmail.com, এইটা হচ্ছে নিজস্ব। আবার ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠান, joni@trustdevagency.com, এটা ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠান সংযুক্ত আছে। তাহলে এই ডিফারটুকু আশা করি বোঝাতে পেরেছি। জনি যখন কোম্পানির কাজের জন্য তথ্য ব্যবহার করবে, না ইমেল করবে এবং কোম্পানির ইমেল ইউজ করবে, তখন সেটা কোম্পানির ইমেল হবে, কিন্তু সেখানে ব্যক্তি জড়িত। এখানে জনি কি? সিইও। তাহলে ধরে নিলাম জনি হচ্ছে একজন সিইও ট্রাস্ট ডেভ এজেন্সি, এবং সে সিইও হিসেবে এই ইমেল ব্যবহার করেছে। কিন্তু এখানে প্রদীপ, সে একজন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মচারী, সে সেলস, সেলস trustdevagency.com, সে এটা ইউজ করেছে। সে হচ্ছে আপনার এজ এ অ্যাডমিন হিসেবে সে এটা ইউজ করেছে। আবার প্রদীপই সে পিআর দিয়ে একটা ইমেল করেছে, এখানে সে এই ইমেলটা ব্যবহার করেছে, এই ইমেলটা ব্যবহার করেছে। তখন এইখানে প্রদীপ হয়ে গেল কি? বিজনেস ব্যক্তি, আর এখানে বিজনেস কোম্পানি। তাহলে বিজনেস ইমেলের পার্থক্যগুলো আশা করি বোঝাতে সক্ষম হয়েছি প্র্যাকটিক্যালি। মুখে অনেক সময় কথা বললে মাথায় ধরে না, প্র্যাকটিক্যালি বললে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, নো কোশ্চিন। এখন আসি, তাহলে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে হবে, কোম্পানির নেম, ইউআরএল, অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস ইমেল। আর অনেক সময় হয় যে কোম্পানির কি থাকে? সাইজ থাকে।
কোম্পানির কি থাকে, সাইজ থাকে। কোম্পানির সাইজ বলতে কোম্পানিতে কতজন এমপ্লয় আছে, এর দ্বারা বোঝা যায় যে কোম্পানিটার অবস্থান কেমন, কোম্পানির সাইজ। ধরেন একটা কোম্পানির সাইজ হচ্ছে এই 10 থেকে 15, তার মানে ছোট কোম্পানি। একটা কোম্পানির সাইজ হচ্ছে 500 থেকে 1000, তার মানে বিগ কোম্পানি। তার হচ্ছে সাইজ দেখেই বোঝা যায় যে তার অবস্থান কেমন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি চলে যাব। ক্লাস শেষ হয়ে যাবে 11টা 20-এর মধ্যে, প্র্যাকটিক্যালি শেষ করে কাজ। ওকে, ভেরি গুড। এবার চলে আসলাম প্র্যাকটিক্যালি কাজ করতে। এবার আসলাম আমরা আমার কোম্পানির, এখন একটু কি করতে হবে, বের করতে হবে নিস। বলছে নিস সিলেকশন। নিস কি, এটা আমি বুঝবো। নিস কি? নিস অথবা আপনার কিওয়ার্ড অথবা টার্গেটেড বিজনেস, এগুলো কি আসলে? ধরেন আমার ক্লায়েন্ট যে আমাকে মেসেজ করেছে তার একটা এজেন্সি রয়েছে, তবে সে রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে কি করতে চায়, রিচ করতে চায়। তাহলে রিয়েল এস্টেট এখানে একটা টার্গেটেড বিজনেস, এটাকে আমরা টার্গেটেড কিওয়ার্ডও বলতে পারি। স্যার এরকম একাধিক কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো, এটা হলো আমার চাহিদা। এরকম একাধিক কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো, এটা হলো আমার মানে প্রশ্ন। তো এরকম একাধিক কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য খুব সহজ বিষয়, খুবই সহজ বিষয়, সেটা হলো আপনি যাবেন হচ্ছে আহ ইয়োলো পেজ ইউএসএ তে। ইয়োলো পেজ ইউএসএ, যারা মোবাইল দিয়ে ইউজ করে না, এই মোবাইলে ডাটা ইউজ করে, অনেকে এখানে ঢুকতে পারবে না, সমস্যা হবে, তখন আপনারা ভিপিএন ইউজ করবেন। এখন ইউএসএ তে চলে আসছি। এইটা হচ্ছে ফাইন্ড এ বিজনেস, বিজনেস ফাইন্ডের হচ্ছে জায়গা, আর এটা হলো লোকেশন। তা আমরা লোকেশনটা দেখলাম ডালাস টেক্সাসে আছে, এটা ইউএসএ যে কোনো লোকেশনে সার্চ করতে পারি। আর এখানে বিজনেস, এখন কিভাবে ব্যবসাগুলো বা কিওয়ার্ড গুলো খুঁজবো? তো নিচে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্ট, এটা একটা কিওয়ার্ড, ডেন্টিস্ট এটা একটা কিওয়ার্ড, প্লাম্বার একটা কিওয়ার্ড, কন্ট্রাক্টর একটা কিওয়ার্ড, ইলেকট্রিশিয়ান একটা কিওয়ার্ড, অটো রিপেয়ার, রুফিং, অ্যাটর্নি, হোটেল, মোটেল, এগুলো সবই কিওয়ার্ড। এর চাইতে আরো ডিফাইন করে খোঁজা যায়। আপনি আপনার কিবোর্ড দিয়ে একটা চাপ দেন, ক্যাপিটাল এ, দেখেন এখানে হাজারো বিজনেস রয়েছে। অ্যাটর্নি, অটো রিপেয়ার, অ্যাডাল্ট, অটোমোবাইল, আমেরিকান, অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট, আপনার অটো রিপেয়ার, প্রত্যেকটা বিজনেস, এগুলো এক একটা কিওয়ার্ড। আপনি এখানে বি চাপ দেন, দেখবেন যে বি দিয়ে কতগুলো বিউটি সেলুন, বারবার, আমরা বেকারি, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সব, হ্যাঁ। তো এই সবগুলো আপনার হচ্ছে এক একটা বিজনেস। এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত অ্যালফাবেট চাপবেন, দেখবেন ব্যবসার ব্যবসা, ব্যবসার ব্যবসা, ব্যবসার ব্যবসা। তো আমরা যারা কিওয়ার্ড খুঁজে পাই না, তাদেরকে বলবো যে সহজভাবে এখান থেকে কিওয়ার্ড খুঁজে আপনার হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে? কত দিক সামলাবো আল্লাহ, ঠিক আমাকে হেদায়েত দাও। ওকে, তাহলে আমরা বিজনেসের আইডিয়া পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব গুগল ম্যাপে। কোথায় চলে যাব? গুগল ম্যাপে। ঠিক আছে, গুগল ম্যাপে চলে যাব। এখানে এসে একটা হচ্ছে টুলস ইনস্টল করব, ইনস্ট্যান্ট স্ক্র্যাপার। ঠিক আছে, ইনস্ট্যান্ট স্ক্র্যাপার, এই টুলসটা একটা ক্লিক দেব। কে বাসা, এত লোড লিখছো কেন? আসলো। এটা এটা আমার দেয়াই আছে, তবে আমি এটা রিমুভ করছি আপনাদের সুবিধার্থে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন করলে আমরা এটা লোড নিবে, এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এইখানে চলে আসলাম, লাল, আমি এটাকে টান দিয়ে যে কোনো জায়গায় করে ফেলবো। আচ্ছা, করলাম। এবার আসলাম
ওই গুগল ম্যাপেও করা যায়, আবার ইয়েলো পেজটাতেও করা যায়। আমরা আজকে ইয়েলো পেজে করি। ইয়েলো পেজ আর গুগল ম্যাপ দুটাই দেখিয়ে দিই। ইয়েলো পেজ ইউএসএ। তো আসলাম। এখন আমাকে ক্লায়েন্ট বলেছে যে আমাকে রিয়েল এস্টেটের কোম্পানির 100 ডাটা দিবা। কোথা থেকে? ক্যালিফোর্নিয়ার থেকে। ঠিক আছে, সার্চ করলাম। এখন সার্চ করে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইখানে অনেকগুলো কোম্পানির ডাটা চলে আসলো। তো আমি দেখে নিই যে এগুলো কি। রিভার্স লিড এলএলসি, লোন রিয়েল এস্টেট, হ্যাঁ, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট, সব রিয়েল এস্টেট। তাহলে টার্গেট খুঁজে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা এইটাকে কিভাবে নিব? এই যে লাল জিনিসটা ডাউনলোড করলাম, এর উপরে একটা ক্লিক দিব। দেখবেন যে ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসছে 30। এক পেজে 30টা ছিল, চলে আসছে সব। এবার এটাকে ইনফিনিটি এই স্ক্রলে ক্লিক করে রাখবো, দিয়ে এটাকে মিনিমাইজ করব। এবার চলে আসবো নিচে। এবার দ্বিতীয়তে ক্লিক দিব। এটা লোড নিবে, 2 নাম্বারটা লোড নেওয়া শেষ হয়ে যাবে। তখন এই যে নিচে মিনিমাইজ করে রাখছিলাম এটাতে ক্লিক দিব, করে স্টার্ট ক্রলিং এ ক্লিক দিব। দেখেন এখানে সাইটটা চলে আসবে। এখন সাইট, এই দেখেন র কালেক্টেড সাইট চলে আসছে পার পেজে 30টা, 7 সেকেন্ডের মধ্যে। এবার পরের পেজে চলে আসবো। তাহলে ক্লায়েন্ট আমাকে কালেক্ট করতে বলেছে কয়টা? 2000। কোথা থেকে? ক্যালিফোর্নিয়ার থেকে। তাহলে ক্যালিফোর্নিয়া থেকে 2000 কালেক্ট করলে আমাকে ক্যালিফোর্নিয়ার শহরগুলোকে ভেঙে নিতে হবে। ভালো করে দেখেন, ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট, এভাবে শহরগুলোকে ভেঙে নিতে হবে। দিয়ে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সান ডিয়াগো, এইটা আলাদা আলাদা করে সার্চ করতে হবে। এখানে 40-50টা শহর রয়েছে, অনেক বড় ক্যালিফোর্নিয়া হচ্ছে আমাদের স্টেট। এইভাবে ধরে ধরে তখন এইখানে নিয়ে এসে বসাই দিতে হবে ওইটা, দিয়ে সার্চ করতে হবে। একটা একটা করে সার্চ করে শেষ হয়ে যাবে, তারপরে ইয়ে করব। এখন আমি এইভাবে ডাটা কালেক্ট করে ফেলবো। আপনার ক্রলিং, ভুল করে যদি আবার আবার এটাতে মেরে দেন, আবার শুরু থেকে শুরু হবে, হ্যাঁ, তখন ঝামেলা। তাহলে আমি এটাকে পরের পেজ করতে 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 আমি 2000 ডাটা কালেক্ট করে ফেলবো। মাঝে মাঝে এটা সিএসভি ডাটা ইনস্টল করে রাখবেন, তাহলে বাই চান্স যদি ভুল হয়ে যায়। মানে এই ডাটাটাকে আমি এখান থেকে কপি করতেও পারি, আবার এটাকে ডাউনলোডও করতে পারি। ঠিক আছে, এখন আমি এটাকে গুগল গুগল ড্রাইভ নিয়ে যাব। নিয়ে গিয়ে গুগল ড্রাইভ এইখানে নিয়েও সিট এইখানে নিয়ে এসে একটাই ইয়ে দিব, মাউস দিয়ে ক্লিক দিয়ে পেস্ট করে দিব, চলে আসলো সব। ওই যে কপি করেছিলাম, চলে আসলো। এখন কথা হলো যে এই ডাটাগুলো আমার, এগুলো এখন র ডাটা, এগুলোকে আমাকে রিফাইন করতে হবে। ঠিক আছে, কি কি রিফাইন করব? আমার লাগবে ব্যবসার নাম, তাহলে এটা এখানে আছে বিজনেস নেম। বাকি এই দিকের কোনো প্রয়োজন নেই, এদিকে কিছু নেই। আমার এখানে আছে এই বিজনেসের ক্যাটাগরি, এটা আমার লাগবে যে এটা কি ক্যাটাগরি, রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে, ক্যাটাগরির এইটার দরকার নেই। তারপরে এটা ক্যাটাগরি 2, এটার দরকার নেই। এখানেও দরকার নেই। এই যে মর্টগেজ টর্টগেজ ক্যাটাগরি এর দরকার নেই। তাহলে ক্যাটাগরি 1 2 এটা দরকার নেই। 3 এই এ পর্যন্ত কয় বছরের এগুলো দরকার নাই, ফোন নাম্বার পর্যন্ত রিমুভ করে দিলাম। এখানে আসলো আপনার বডি মডি, এটারও দরকার নাই। তো এইখান থেকে এই ওয়েবসাইট লাগবে, এর কেটে দিলাম। এই হলো ওয়েবসাইট, এটা হলো বিজনেসের ওয়েবসাইট। ওয়েবসাইট লাগবে এইটা 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 এইটা
এইটা এই পর্যন্ত কেটে দিলাম। ফাইনালি ইররিলেভেন্ট, আমার অ্যাড্রেস লাগবে, লোকালিটি লাগবে। হ্যাঁ, আজকে রবিবার, ওখানে তাই ক্লোজ, সমস্যা নাই। এই এখন এইটাকে আমি একটু বড় করিতাম, একটু ইনসার্টে এসে, ভিউ এসে ফ্রিজ করে দেব, যেন আমি যতই স্ক্রল করি ওটা যেন স্থির থাকে। ঠিক আছে। এখন বিজনেস নেম এই নিয়ে নিলাম, ফোন নাম্বার নিলাম, ওয়েবসাইট নিলাম, অ্যাড্রেস আছে, লোকালি আছে। এখন আমার আর লাগবে কি? লাগবে হচ্ছে ইমেল। ইনসার্ট একটা ঘর নিলাম, বিজনেস ইমেল। ঠিক আছে, বিজনেস ইমেল নিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমার আমি ইমেল বের করার জন্য একটা ইমেল এক্সট্রাক্টর ফর ক্রোম এক্সটেনশন এটা দিব, এইটা দিব, অ্যাড করব। এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলো ফ্রি। তো এইখান থেকে এটা আমি টান দিয়ে নিয়ে আসবো। কিরে ভাই, ইনস্টল হচ্ছে। তো এত দেরি লাগে না, যাই হোক। এখন আমরা এখানে চলে আসব, ওয়েবসাইটে ওপেন করব। এর সমস্যা, ওয়েবসাইটে আসলাম, একেবারে নিচে চলে আসব। এই দেখেন, reception@management.com, এখানে একটা ইমেল আছে, কপি করে নিলাম, বিজনেস ইমেল পেয়ে গেলাম, বসাই দিলাম। এটা এখানকার, এখানকার ওয়েবসাইটে লগ ইন হচ্ছে না। এবার চলে আসবো, তাহলে কোথা থেকে ইমেল পাওয়া যায়? এ তো বেজায় ঘুরাচ্ছে। আচ্ছা, এখান থেকে এটাকে বের করে নিব। অনেক ওয়েবসাইটে ওদের কি থাকে, মানে কান্ট্রি লক করা থাকে, যা আপনি শুধু ইউএসএ থেকেই লগ ইন করতে পারবেন। এটা স্প্যামিং প্রতিরোধ করার জন্য করে থাকে, এই জন্য সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হয়। এই যে এগুলোতে কান্ট্রি লক করা আছে। হ্যাঁ, সম্ভবত নট সিকিউর, অনেক ভালো ওয়েবসাইট না বলে নট সিকিউর দেখাচ্ছে। এরা পার্সোনাল যেগুলো ওয়েবসাইট সেগুলো ইয়া দেখায়, নট সিকিউর দেখায়। যেগুলো কোম্পানির না, এগুলো পার্সোনাল, কবে করে রাখছে হয়তো, আর একটি ইয়া বলে ইয়া করেনি। হুম। তো সেক্ষেত্রে ডাটা কালেকশনের সময় ইয়েলো পেজ না করেও আমরা গুগল ম্যাপ থেকে সরাসরি করতে পারি, কারণ গুগল ম্যাপের ডাটাগুলো হালনাগাদ হয়। আমি ডাটা কালেকশনের জন্য দেখালাম। আমি এ- দ্বিতীয় সিটে আমি কাজ করব। কি কাজ? আপনার গুগল ম্যাপ থেকে নিব, এবার একই জিনিস, তবে গুগল ম্যাপ থেকে সবাই কাজ করবেন, জাস্ট প্রসেস একই। তাহলে আমি নিব রিয়েল ইস্টেট কোম্পানি ইন, আপনার ক্যালিফোর্নিয়াকে ভাগ করব, যেমন স্যান ডিয়াগো দিয়ে ইউএসএ। ঠিক আছে, এটা স্যান ডিয়েগোতে চলে আসছে, ক্যালিফোর্নিয়ার। ঠিক আছে, আমরা এখন এখান থেকে সেম উপায়ে, সেম ওয়েতে
ডাটা সংগ্রহ করতে পারি। তবে মনে রাখবেন যে এইখানে গুগল ম্যাপে প্রচুর ডাটা পাওয়া যায় একসাথে, 100 150 অ্যাট এ টাইম। এই জন্য স্ক্রল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। স্ক্রল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। স্ক্রল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। তো আমরা ধরে নিলাম এখন যে এই পর্যন্তই আছে। আমরা লাল বাটনে ক্লিক করলাম, আমাদের একসাথে 82টা ডাটা সংগ্রহ হয়ে গেল। আগের চাইতে ভালো না? বারবার ক্লিক করতে হচ্ছিল, এটা জাস্ট খালি স্ক্রল করতে হচ্ছিল, একই কাজ আর কি। আমরা কপি অল করে ফেললাম। আমরা এখানে এসে দ্বিতীয় সারিতে এসে পেস্ট করে দিলাম। আবার আগের মতোই আমরা একটু ক্লিন করে নেব এবং এখানে উপরে একটা ঘর নিয়ে নেব, দিয়ে এটা হলো নাম, বিজনেস নেম। এটা দরকার নাই, এটা দরকার আছে। এটা ক্যাটাগরি। এন্ড বললেন যে স্যার আপনি কিভাবে বুঝছেন যে এটা দরকার নাই? কারণ আমি অভ্যস্ত, আপনিও অভ্যস্ত হয়ে যাবেন যে অ্যাড্রেস নিতে হবে। হ্যাঁ, এখানে এখানে এরর দেখাচ্ছে, এখানে সবগুলো মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, এটা আমি সলিউশন করছি, সমস্যা নাই। এটা যদি এরকম এরর দেখায়, কপি করে টোটালটা কপি করবেন। হ্যাঁ, কপি করে বাইরে একটা এক্সেল নিবেন, দিয়ে পেস্ট করবেন, বড় বড় করবেন। ডান বাটন ক্লিক করে ফরম্যাট দিয়ে কাস্টম দিয়ে জেনারেল, এখানে এসে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 0 11টা। তাও যে হলো না, এবারে এরর হয়ে গেছে পুরা। হোয়াট ইজ দিস এরর? আর ফোন নাম্বার কই তাহলে? এখানে আছে না? আছে তো। দাঁড়া। ডাটা ডাটা ডাউনলোড, সিএসবি তে ডাউনলোড করে নিলাম। এরকম যদি এরর সংক্রান্ত সমস্যা হয়, দিয়ে আমরা একটু ফাইলে গিয়ে, ইম্পোর্টে গিয়ে, যাক সমস্যা হলে অনেক কাজ শেখা যায়। আপলোডে গিয়ে এই যে সিলেক্ট করে দিলাম, ইনসার্ট নিউ, ইম্পোর্ট। এই দেখেন, এবার কি এরর আইছে? এই দেখেন এরর ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রবলেম সলভ করে ফেলিলাম। এরকম প্রবলেম আপনারাও পড়তে পারেন। একসাথে অনেক কিছু দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই। ওকে, এবার ডাটাগুলোকে একটু চুলে ফিতা বাঁধায় দিলাম। ওকে, এই দুইটাকে এখান থেকে ক্লিন করে দিলাম। এখানে নেম দিলাম বিজনেস নেম, এনে দিলাম ক্যাটেগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, হলো ইমেল। ঠিক আছে, এই কটা দিলেই হবে। কোম্পানির সাইজ অনেক সময় চাই, এটাতে ওদের সমস্যা আছে, তো এটাকে ডিলিট করে দেব। এই ঘরটাকে আমরা ইনসার্ট থেকে, ভিউ থেকে ফ্রিজ করে দেব, একটু বড় করে দিব, তাহলে একটু চোখে চোখে পড়বে। ব্যাস, একটু প্রয়োজনে হলুদ মাখায় দেব। ওকে,
এবার চলে আসলো ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে এই যে টুলসটা দিয়েছিলাম, ওকে বলছি যে ইমেল দাও, ও ইমেল বের করে দিয়ে দিয়েছে। আমি একটা ইমেল নিয়ে নিলাম প্রথমটা এবং বসায় দিলাম কোনো প্রকার টেনশন ছাড়াই। ঠিক আছে, ওকে, ইমেল পেয়ে গেলাম। নেক্সট, মাইক অ্যান্ড জেসি, ওকে বললাম ইমেল দাও, ও দিয়ে দিল, আমি বসায় দিলাম। ওকে বললাম দাও ইমেল, বেশি পাকামো করো না, মুছে দিব রাগ করে। হ্যাঁ, ওরে বললাম দাও ইমেল, ও দিল। দেন সাপোর্ট, সাপোর্টটাও একটা বিজনেস ইমেল, ওরে বললাম ইমেল দাও। সেলার গ্রুপ এমপি, এটা আগেরটা, হ্যাঁ আগেরটা ধরে আছে। এবার আসলো, লোড নিল, এই দেখেন ইমেল দিল, এদের নাম দেয়া আছে, ব্যক্তিক নাম। ব্যক্তিক নাম কখনো কখনো বিজনেস ইমেল হতে পারে যদি সে ব্যক্তি ইউজ করে। ঠিক আছে, যদি সে ব্যক্তি ইউজ করে। ওকে, তাহলে বিজনেস ইমেল দুই ভাবে পাওয়া যায়, একটা ওয়েবসাইট থেকে আর একটা ফেসবুক পেজ থেকে ওই প্রতিষ্ঠানের। তো আমরা এবার ফেসবুক পেজ থেকে নিব, এদের যদি ফেসবুক থাকে, আছে আশা করি, নাই, তো এখান থেকে নিয়ে নিলাম। আপনারা যদি কোনোটা ওয়েবসাইট থেকে না পান, তাহলে সেক্ষেত্রে ওই কোম্পানির ফেসবুক পেজে যেতে হবে। আমি ওটা একটা দেখিয়ে ছেড়ে দেবো, শেষ করে দিব ক্লাস। এ হলো ফেসবুক। ফেসবুকে গেলাম, ফেসবুকে গেলে আপনার ফেসবুক লগ ইন করে রাখতে হবে। সাধারণত গুগল ক্রোম ফেসবুক, ও ফেসবুক অ্যাভেলেবল না। গুগল ক্রোম সাধারণত ফেসবুক ওদের কি দেয় না, আপনার হচ্ছে গুগল ক্রোম সাধারণত ফেসবুকে লোড নেই অনেক ওপেন করলে। সব এখান থেকেই পাচ্ছি আজ। আমি একটা ফেসবুক থেকে দেখাতে চাই। এ হলো তাদের ফেসবুক, এই হলো তাদের বিজনেস ইমেল। ফলে ইমেল দুই জায়গাতে পাওয়া যায়, এক ওয়েবসাইট থেকে বিজনেস ইমেল, এক ফেসবুক থেকে। আশা করি যথেষ্ট হয়ে আছে। এখন আমি কাজের স্যাম্পল তৈরি করব। কাজের স্যাম্পল কিভাবে তৈরি করে, এইটা হচ্ছে আমার, ধরে নিন যে সব ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। এখন আমার সুন্দর করে, সুন্দর করে সাজালাম। সাজিয়ে আমি আমার একটা স্ক্রিনশট নিব, কি দিয়ে, রিয়েল এস্টেট ইউএসএ কোম্পানি, লিড দিলাম ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এখন আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটের জন্য LIGHT, লাইট শট, একটা এক্সটেনশন ইউজ করব। অথবা মানে টুলস, এক্সটেনশন না, সরাসরি টুলস হলে ভালো। ডাউনলোড করবেন, ডাউনলোড,
ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল করবেন নেক্সট নেক্সট করে। ইনস্টলে এইখানে চলে আসবে, এইখানে চলে আসবে কম্পিউটারের, দিয়ে এইখান থেকে, এইখান থেকে কপি করে সুন্দর করে নিবেন, দিয়ে এটাকে একটা সেভ করে দিবেন, কম্পিউটারে রাখবেন, সেভ করে স্যাম্পল, এরকম 5টা 7টা কাজ করবেন, করে স্যাম্পল হিসেবে রাখবেন। ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্টেরও মন ভালো হবে, আপনারও কাজ পেতে সহযোগিতা হবে। তাহলে এই স্যাম্পল হয়ে গেল। তাহলে কোথায় রাখলাম স্যাম্পলকে? এখানে একটা ফোল্ডার করে রাখবো, রেখে আমি কাজের স্যাম্পল এভাবে তৈরি করে রাখবো। কাজ পাওয়ার সময় মানুষের কাছে চাইতে হবে না যে আমাকে স্যাম্পল দিন কিভাবে কাজ করব। আগামী দিনের কাজ হচ্ছে অন্তত কমপক্ষে 50টা করে বিজনেস লিড কালেক্ট করে হোমওয়ার্ক আমাকে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করা। যার হোমওয়ার্ক থাকবে না সে তার পরের দিন ক্লাসে আর ঢুকতে পারবে না। এই হচ্ছে বিষয়। শেষ ক্লাস আজকে।